নমস্কার, কেমন আছেন সবাই? মেঘপিয়নের দেশে ইন্দ্রজিতের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন দুপুর 2:05, এইমাত্র মহাপ্রভুর দর্শন করে মন্দির থেকে বেরোলাম। আসলে সংক্রান্তি আসছে, সেই জন্য প্রচণ্ড ভিড় এবং বেশিরভাগই ঝাড়খণ্ড, ইউপি এইসব জায়গা থেকে অনেক মানুষ এসছেন। বাঙালির সংখ্যাও আছে, তবে তুলনায় কম। যাই হোক, অনেক পরিশ্রম করে এখানে দর্শন আজকে হলো। দর্শন ভালোভাবেই হয়েছে। আর এই দুপুরবেলা বাবার ভোগ খেয়ে প্রসাদ পেয়ে এইবার আমি গৌরাঙ্গ রিসর্টের দিকে যাচ্ছি। দেখা যাক কিসে যাওয়া যায়। আর তবু যাওয়ার পথে যেতে যেতে একবার আপনাদের দেখিয়ে নিচ্ছি, যারা কয়েক বছর আগে এসছেন বা কয়েক মাস আগে এসছেন তারা দেখলে চিনতে পারবেন না। এটা মন্দিরের দক্ষিণ দরজার দিকটা। দক্ষিণ দরজার দিকে এই সুন্দর গাছপালা দিয়ে করা রয়েছে। তবে এই পুরো চত্বরটা কিন্তু পরিক্রমা মার্গ, যেটা আমি আমার আগের ব্লগে দেখিয়েছি। তো যাই হোক, আপনাদের একবার দেখালাম, দেখতে থাকুন। দক্ষিণ দরজা দিয়ে আমি এবার মূল দরজা অর্থাৎ সিংহদ্বারের দিকে যাচ্ছি। চারপাশটা দেখুন, একদম পুরো বদলে গেছে। আগে যেখানে অনেক দোকান বা আরও অন্যান্য বসতির জায়গা ছিল, একদম পুরো সেটা পাল্টে গেছে। এখন হাঁটতে হাঁটতে আমি দক্ষিণ দরজা থেকে পূর্ব দরজা সিংহদুয়ারের দিকে যাচ্ছি। ওখান থেকে ইচ্ছে আছে যে ওই লোকাল বাস ধরে পাবলিক ট্রান্সপোর্ট ধরে মেফেয়ার হোটেলের কাছে নামবো। আর ওর কাছেই তো আমার থাকার জায়গা, গৌরাঙ্গ রিসর্ট। প্রচুর মানুষ এসছে। দেখুন, দেখাচ্ছি, সপ্তাহ হচ্ছে না, বিভিন্ন জায়গা থেকে। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম যে মন্দির মোটামুটি কখন খালি থাকবে। তো আমাকে উত্তর দিল একজন পান্ডা, বললেন যে আরে বাবা, এটা তো ওয়ার্ল্ড ফেমাস মন্দির, রাত 12টায় বন্ধ হবে ঠিকই, কিন্তু এই ভিড়টা কিন্তু এরকমই প্রায় থাকবে। শুনে তো খুব অবাক লাগলো। অনেকবার এসেছি, কিন্তু এরকম অভিজ্ঞতা এই প্রথম। চতুর্দিকে খালি লোক আর লোক, লোক বলার থেকে বলা উচিত ভক্ত, শরণার্থী, বাচ্চা বুড়ো কেউ বাদ নেই। নতুন বছর সমাগত, তাই পুরীও সেজেছে নতুন রকমভাবে। লণ্ঠনের আলো, নিয়নের আলো, নানা রকম চাইনিজ আলোয় সেজে উঠেছে আমার চিরচেনা পুরী শহর। তাই সেটা ক্যামেরাবন্দি করলাম। এটা জমিদার প্যালেসের রাস্তাটা, সেখানটা সুন্দর করে সাজানো রয়েছে, তাই দেখে লোভ সামলাতে না পেরে আপনাদের জন্য তুলে ধরলাম। এটা চক্রতীর্থ রোড থেকে বেরিয়ে চার মাথার মোড়। একটা দিক স্টেশনের দিকে চলে গেছে, আর একটা দিক ভিআইপি রোড। আর সেই ভিআইপি রোড ধরে গেলেই সোজা একদম সমুদ্রের ধার, সি বিচ, বড় বড় সব হোটেল, পুরী হোটেল থেকে শুরু করে পরপর যত ভিক্টোরিয়া এই সমস্ত হোটেল আছে। তাই হেঁটে হেঁটে যাওয়া শুরু করলাম। সন্ধে হয়েছে, ধীরে ধীরে রাত নামছে। আর এই রাতে চক্রতীর্থ রোড থেকে বেরিয়ে ভিআইপি রোড ধরে আমি হেঁটে চলেছি। আর নতুন বছরকে স্বাগত জানাতে পুরোপুরি শহর কীরকমভাবে সেজে উঠেছে তার কিছু কিছু মুহূর্ত আপনারা তো দেখতেই পাচ্ছেন। দেখুন, পুরো রাস্তাটা একেবারে আলো দিয়ে সাজিয়েছে, গাছে গাছে আলো। তারপর এই যে ওড়িশার এই যে লন্টানগুলো, যেগুলো কাপড়ের হয়, তার ভেতরে একটা ওই লাইট দিয়ে কি সুন্দর সাজিয়েছে, নানা রকম কালারে একেবারে পুরো রাস্তাটা। দেখুন ওদিকটা, এই যে এই রাস্তাটা এদিকটা দেখছি, এদিকটা হচ্ছে ওই গোল্ডেন বিচের দিকে গেছে। গোল্ডেন বিচ এই দিক দিয়ে যাওয়া যায়। আরও অন্য রাস্তা আছে, দেখুন কি অপূর্ব সাজিয়েছে। আর আমার এই রাস্তার দুধারে
দুধারে এরকমভাবে সাজানো হয়েছে, নতুন বছরকে স্বাগত জানাচ্ছে। আমি এতবার পুরীতে এসেছি, কিন্তু কখনো এরকম সাজানো অবস্থায় দেখিনি। কারণ বছরের বিভিন্ন সময়তেই আমার আসা যাওয়া পুরীতে লেগে থাকে, মহাপ্রভুর কাছে পুজো দিতেই হোক বা কোনো এক অদৃশ্য টানেই হোক। এই পুরীর প্রতি একটা আকর্ষণ আমার সবসময় থেকেই যায়। আর সেই কারণে এই দেখুন, আমি পুরো ব্যাপারটা দেখাচ্ছি। দেখুন, এই দেখুন, পুরো রাস্তাটা কি সুন্দর করে সাজিয়েছে। রাস্তার ধারে ধারে যত গাছ, পোস্ট, লাইট পোস্ট থেকে শুরু করে মানে কোনো বাদ নেই, এত সুন্দর লাইট। আমরা যেমন কলকাতায় দেখি, কলকাতায় যেমন নীল সাদা আলো, এখানে পুরো দেখছি নানা রকম হলুদ, গোলাপি, বেগুনি, সবুজ, নানা রকম আলো দিয়ে সাজানো হয়েছে। ভিআইপি রোডের দিয়ে আমি হেঁটে চলেছি, গাড়ি যাতায়াত করছে। এই রাস্তাটায় গেলে বেশ ভালো লাগে, কত পুরনো স্মৃতি মনে পড়ে যায়। যে যখন দিয়া খুব ছোট ছিল, আমি মৌ দুজনে মিলে পালা বদল করে করে দিয়াকে কোলে করে হাঁটতাম। আবার যখন ও একটু হাঁটতে শুরু করলো, খানিকটা যাওয়ার পর বলতো, বাবা কোলে। সেই মেয়ে এখন কত বড় হয়ে গেছে। যাই হোক, সময় তো এগিয়ে যায়, এগিয়ে যাওয়া, পরিবর্তন, এটাই তো জীবনের ধর্ম। ঠিক সেরকমই দেখছি আজকে এই রকম পরিস্থিতিতে এসে, মানে পরিস্থিতি মানে বলতে চাইছি এই রকম জানুয়ারি মাসের প্রথম দিকে এসে পুরীকে, রাতের পুরীকে এক নতুন করে আবিষ্কার করলাম। দারুণ লাগছে। আর তাই আমার চ্যানেলের বন্ধুদের সাথে সেটা যা উপভোগ যাতে তারা করতে পারে, তার জন্যই কিন্তু আমি এটা ক্যাপচার করলাম। মেরিন ড্রাইভ দিয়ে হেঁটে চলেছি। বিভিন্ন হোটেলগুলো নানা রকম আলোয় সেজে যেন নতুন রূপ ধারণ করেছে। এক একটা হোটেল যেগুলো বহু চেনা, ভিক্টোরিয়া হোটেল, পুরী হোটেল, গোল্ডেন ট্রি বা আরও অন্যান্য, শকুন্তলা, পরপর যে সমস্ত হোটেল আছে, এ তো আপনাদের চিরচেনা জায়গা। এই যে ভিক্টোরিয়া হোটেল, দেখবার মতো করে লাগছে, ঝকঝক করছে পুরী হোটেল। এরকম দেখতে দেখতে চলেছি। আর মানুষের ভিড়, শহরের ব্যস্ততা, টুরিস্টের সমাগম, সব মিলিয়ে খুব সুন্দর লাগছে। আর এ যেন আমার চিরচেনা শহর পুরী আজ নতুন রূপ লাভ করেছে। আর দেখতে দেখতে একটা কথাই মনে হচ্ছে, নতুন বছরকে স্বাগত জানাতে যেমন মানুষের আনন্দ উৎসাহ, ঠিক সেরকমভাবেই মানুষের মন যেন আলোয় আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। কোনো হিংসা নয়, কোনো দ্বন্দ্ব নয়, কোনো দুঃখ নয়, শুধুই আনন্দ, আনন্দ আর আনন্দ, যা খুশিতে উজ্জ্বল হয়ে উঠবে। নতুন বছরে রাতের পুরী আপনাদের কেমন লাগছে? মনে হচ্ছে না এ যেন একটা নতুন রূপ? আমার তো অন্তত তাই মনে হচ্ছে। বারবার পুরীতে আমি আসি, কিন্তু আজকের পুরী আর অন্য দিনের দেখা পুরী একদম যেন আলাদা। আলোয় আলোয় ভরে উঠেছে। এ যেন মনে হচ্ছে দীপাবলির রাত। কে বলবে যে নতুন বছরকে স্বাগত জানাতে এত সুন্দর করে সেজে ওঠে আমার প্রিয় সমুদ্র সৈকত সমৃদ্ধ শহর পুরী। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। পুরীর খাজা খেতে খেতে আর তার স্বাদ নিতে নিতে অপেক্ষা করতে থাকুন আবার নতুন কোনো ব্লগের জন্য। খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।